নমস্কার সুধী দর্শক বন্ধুরা, চ্যানেল এপিডি রেসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটা ভেষজ উদ্ভিদের গুণাবলী বর্ণনা করে শোনাবো। আপনারা গাছটিকে অনেকে হয়তো চেনেন। এটা একটা পরিচিত শাক, গিমা শাক। এর আরও অনেক আঞ্চলিক নাম রয়েছে। এটি অত্যন্ত পুষ্টিকর এবং ভেষজ গুণ সম্পন্ন। আমি বিস্তারিতভাবে এর ভেষজ গুণাবলী আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। এই গিমা শাক একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য উপাদান সমৃদ্ধ শাক। একে আঞ্চলিক নানা নামে ডাকা হয়। কেউ একে ঢিমা, ডিমে, জিমা, গিমে এরকম নানান নামে ডাকে। এর বিজ্ঞানসম্মত নাম গ্লিনাস অপোজিটিফোলিয়াস। এর ইংরেজি নাম গিমা, জিমা, বিটার কিউমিন, ইন্ডিয়ান চিকুইড, কঙ্কন এবং মাইতা কাদুরি। এটি অস্থিসন্ধির ব্যথা বা জয়েন্ট পেনের ক্ষেত্রে খুবই উপকারী। এছাড়াও নানা ব্যথা ও প্রদাহে এটি অত্যন্ত ফলপ্রসূ। ডায়রিয়া, কৃমি রোগ, জ্বর, বিষফোড়া, চর্মরোগ ও ফোড়া রোগে এটি খুবই কার্যকরী। যে কোনো রকম ফোড়া ও বিষফোড়া এর ক্ষেত্রে এর কাণ্ড ও পাতা বেটে প্রলেপ দিয়ে রাখলে খুব দ্রুত সেই সমস্যার সমাধান ঘটে। এর পাতা নির্যাস শারীরিক অস্বস্তি দূর করে, মুখের রুচি বাড়ায়। এটি অনিদ্রা রোগের ক্ষেত্রেও খুব উপকারী। মানসিক চাপ ও অবসাদের ক্ষেত্রে এটি অত্যন্ত ফলপ্রসূ। এর কাণ্ড ও পাতার নির্যাস পেটের ব্যথা ও জন্ডিস রোগে অত্যন্ত কার্যকরী। থাইল্যান্ডের মানুষ একে কফ সিরাপ ও জ্বরের ওষুধ হিসাবে ব্যবহার করেন। চীনে এই উদ্ভিদটি হার্পিস জস্টার ও হার্পেনজিয়া রোগের ক্ষেত্রে প্রচলিত ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। একটি পুষ্টিকর শাক হিসাবে এই গিমা শাককে আমরা অবশ্যই খেতে পারি। তবে কোনো রোগের প্রতিকার ও প্রতিরোধে ওষুধ হিসাবে একে ব্যবহার করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে তবেই ব্যবহার করা উচিত। পরিশেষে বলি বন্ধুরা, এই সমস্ত উপকারী উদ্ভিদগুলোকে আগাছা মনে করে তুলে ফেলে না দিয়ে চলুন এদের ভেষজ গুণাবলীগুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন দুরারোগ্য ও কঠিন রোগের প্রতিরোধ ও প্রতিকারে সচেষ্ট হই। বন্ধুরা, আমি এই গিমা শাকের ভেষজ গুণাবলী আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। দেখুন ইউটিউব চ্যানেল এপিডি রেস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন করে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।